السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الحق بالخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. أستغفر الله أستغفر الله أستغفر الله. إن الله غفور رحيم. শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, মেরে লখতে জিগার তলাবে আজিজ, পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় আছেন ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা এবং উপস্থিত আছেন মঞ্চে আমার সেরে তাজ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আমাদের প্রত্যেকেরই সেরে তাজ হযরতুল আল্লাম খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আমার কথার চাইতে হযরতের কথা অর্থাৎ বড়দের কথা অনেক মূল্য, এজন্য নিজের কিছু সময় কুরবানি করছি আল্লাহর মেহেরবানি পাওয়ার জন্য এবং বড়দের দোয়া নেওয়ার জন্য। অতি অল্প সময়ে আমি আপনাদের সম্মুখপানে কিছু কথা বলে, যেহেতু আরও 2টা প্রোগ্রাম আছে, এই জন্য আপনাদের দোয়া নিয়ে আমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে এবং আপনাদের খোশ মেজাজ দোয়া নিয়ে আমি উঠব। তবে দোয়া করি আল্লাহ তাআলা
খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ হাবিব সহ আজকে এবং আগামীকালকে, যেমন আজকে আমার পরে আলোচনা করবেন কারা নির্যাতিত আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মনজুরুল ইসলাম শেখুল হাদিস মনজুরুল ইসলাম আফিন্দি সাহেব, এবং আরও উপস্থিত থাকবেন আমাদের আরেকজন উস্তাদুল আসাতিদা আছেন বারিদারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসিমি সাহেব, এবং আগামীকালকে অনেক ওলামায়ে কেরাম আছে। তন্মধ্যে সুলতান ওয়াইজিন, আমাদের পরম শ্রদ্ধার পাত্র মাহবুবুল উলামা আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী দামাত বারাকাতুহু আলিয়া সহ অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আসবেন, তাশরিফ নেবেন, তাকরীর নসিহত পেশ করবেন। আল্লাহ তাআলা এই সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরামদের হায়াতকে লম্বা করে দেন। আল্লাহ ওনাদের ছায়াকে আমাদের জন্য আরো অনেক লম্বা করে দেন, বলেন আমিন। যে সমস্ত মুরব্বী আমরা হারাইছি, যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাই আমিন আর একটু জোরে বললে ভালো হবে, বলেন না আমিন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। তাহলে আসুন আমরা প্রত্যেকে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামদের নেক সহবতে সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের 2 দিন ব্যাপীর প্রথম রজনীতে যে আল্লাহ নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি ওলামায়ে কেরামদের সহবতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে আমরা যে ভালো কাজে আসতে পারছি, আল্লাহ যে তৌফিক দিয়েছেন, দয়া করেছেন, এজন্য আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা একেবারেই খুব সংক্ষেপ, মূল কথার দিকে ফিরে যাই। তবে মূল কথা আমি যে বলবো, এ বলার জন্য একটা ক্ষেত্র তৈরি করা দরকার, এই জন্য সংক্ষেপে আমি বলি। হযরত যে আলোচনা করে গেছেন অল্প কথায়, আমাদের বাংলাদেশে দেখবেন কিছু বাংলা ধারাপাত বই আছে, 1-এর ভিতরে 3, 1-এর ভিতরে 4, 1-এর ভিতরে 6, আবার কিছু বাইরেছে 1-এর ভিতরে সব। কথা কোন ঠিক কিনা? তো উনি সংক্ষেপে যে বক্তব্য দিয়ে গেছেন, 1-এর ভিতরে সব ভুলে গেছে, ঠিক না? ওয়াজ জাহর হয়ে গেছে। এরপরেও বড়দের নির্দেশে আমি আপনাদেরকে শুধু একটু ধারণা দেওয়ার জন্য, টাচ দেওয়ার জন্য আসছি। মিস কল আকারে কিছু কথা বলবো। মিস কল মোবাইলে আসলে আপনি বুঝতে পারেন এটা কোন গ্রুপের কল, বাংলা লিঙ্ক না রবি না এয়ারটেল না টেলিটক, এটা আপনারা অনেকে বুঝতে পারেন। আমাদের এই বাংলাদেশে আমরা শহরের মানুষ এবং গ্রামের মানুষ যারা আছি কম বেশ সবাই হাজারো পাতার সাথে পরিচিত। এর মধ্যে 3টি পাতার কথা আমি বলি। এই 3টি পাতা দিয়েই আমার এই আলোচ্য বিষয়বস্তুটা ফুটাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1 লতা পাতা। নাম্বার 1 বলেন, একটু কথা বলতে হবে, বলেন কি পাতা? লতা পাতা। নাম্বার 2 লাউ পাতা। এই যে মৌসুম আইসা পড়ছে, টাকি মাছ ভাঙ্গা, শৈল মাছ ভাঙ্গা, ধনিয়া পাতা দিয়া, কাঁচামরিচ ভাইয়া দিয়া যদি একটু রান্ধুন যায়, আর এটা যদি সাভারের অরিজিনাল পাক হয়, ওই যে জিব্বালাত আছে, কি যে মজা, কথা কোন ঠিক কিনা? তো 2 নম্বর হলো লাউ পাতা, 1 নম্বর হলো লতা পাতা, 3 নম্বর হলো পান পাতা। এই 3 পাতার মধ্যে সবচাইতে দামি পাতা হলো পান পাতা। আর এই 3 পাতার যে পৃথিবীর সবচাইতে দামি পাতা হলো কোরআনের পাতা। আপনারা কথা আসতে বলতেছেন, কোনো সমস্যা আছে? বলেন সবচাইতে দামি পাতার নাম কোন পাতা? আবার বলেন কোন পাতা? সামনে ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো দেখি কোন পাতা? মোটামুটি আস্তে আস্তে আই আর কি। এবার সামনের ভাইরা আরেকবার চুপ থাকেন, পিছনের ভাইদেরকে একটু সহযোগিতা করেন, বলেন পিছনের বাবারা বলেন কোন পাতা? কোরআনের পাতা। কিন্তু সামনে একটা পাতা আমি বলছিলাম লতা পাতা। আমাদের দেশে কিছু মা বোন আছে, সাভারে নাই, দেখবেন যে তারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তসলিমা নাসরিনের বান্ধবী হওয়ার কারণে, দাউদ হায়দার, কবির চৌধুরী, কবি শামসুর রহমান, ডক্টর আহমদ শরীফ,
এই সমস্ত নেতাদের বর্বরতা জাহেলিয়াত তাদের মধ্যে থাকার কারণে লতা পাতার মতন তাদের চরিত্র। বলবেন কেমনে? লতা পাতা ওই পাতাকে বলা হয়, এবং লতা পাতা হওয়ার কারণে এই লতা পাতার কপালে দুনিয়াতে বহু দুর্গতি। এর মধ্যে 1 নম্বর দুর্গতি হইল গ্রামের মা বোন বা বাপ ভাইরা যখন লতা পাতা জোগাড় করে জোর জঙ্গল থেকে, আগার পাগার থেকে, তখন দেখবেন যে প্রথমেই হাত লাগায় না, ঝাড়ু দিয়া গোছায়। কথা কন ঠিক কিনা? লতা পাতার কপালে 1 নম্বর দুর্গতি হইল ঝাড়ুর বাড়ি। একটু ভালো করে কন, কি এর বাড়ি? দেখবেন যে এটা কইব না, মনে করবেন যে সম্ভবত ওই লতা পাতা গ্রুপের মহিলার দালাল, এই জন্য আসতে কথা কবে লইছে। জোরে কথা কন। আর 14-15 বছর এক গ্রুপ আছিল তো, শরীরের টেনে এমন পিছলাটা কাটে নাই। এটা ঘষা মাইজে একটু পিছলা কাটান লাগবো, ঠিক কিনা কন? আমার ভাইরা, লতা পাতা হওয়ার কারণে যতগুলি দুর্গতি, এর মধ্যে 1 নম্বর দুর্গতি হইল ঝাড়ুর বাড়ি। 2 নম্বর হইল ঝাড়ু দিয়া গোছানোর পরে তারপর আবার দেখবেন যে হাত লাগায় না। কি লাগায় কোন? যদি পাও দিয়া গোছায়, তাহলে 2 নম্বর দুর্গতি হলো পায়ের লাত্তি। 3 নম্বর আরেকটা দুর্গতি আছে, যতদিন বাইচা থাকবো মরার আগ পর্যন্ত যখন মানুষের প্রয়োজন হয় লতা পাতা হওয়ার ফলে, রান্নার জোগাড় হিসাবে, লাকড়ি খড়ি হিসাবে চুলার আগুনে জুইলা ঘুরে সরকার হওয়া লাগে। কথা কন ঠিক কিনা? আমি আবারও বলি, মিসকল আকারে কথা বলি, আমাদের দেশে যে মা বোনেরা, এই যে আমাদের আল্লামা জুনায়েদ আলভী সাহেব খতিব বাঙ্গাল হুজুর বলে গেলেন যে পর্দা, তহরাত, পবিত্রতা, মাসলা মাসাইল, ওযু গোসল, নামাজ, কালাম, কালেমা, এগুলো শুধু মাদ্রাসার হুজুরদের দরকার না, এগুলো প্রত্যেকটা মুসলমানদের দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা সাবাবাসী দেখছেন কিনা, লতা পাতা যেমন ঝোলাঝুলি করে, লতা পাতা যেমন রাস্তায় পড়ে থাকে, আল্লাহর অর্ডার হইল, আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা বর্বর যুগের মতন, জাহিলিয়াত সমাজের মতন তোমরা বেহায়াপনা ভাবে হেলে দুলে ঘোরাঘুরি করিও না, বেপর্দা ভাবে চলিও না। এই অর্ডারটা কার? বলেন কার? আবার কোন কার? কিন্তু আমাদের সমাজে আপনারা দেখছেন কিনা জানি না, কবেন হুজুর আপনি দেখছেন কেমনে? ভাই আমি কানা না, কিন্তু আমার চোখ আছে। রাস্তাঘাটে চলবার লাগলে বহুত কিছু চোখে পড়ে, আর ওইটা দিয়েই দেখবেন যে কোরআন হাদিসের সাথে মিল করে জাতিকে বোঝানোর জন্য ওলামায়ে কেরামরা বিভিন্ন মেসাল আনে। তবে কেউ যদি কোনো ভুল ডাক্তারের কাছে যায়, তো ডাক্তারও ভুল ট্রিটমেন্ট দেয়, আর রুগীও দেখবেন বুঝুক আর না বুঝুক ঝুঁকে তালে মাথা নাড়ে। যেমন এক লোক ঘন ঘন পায়খানায় যায়, মানে বদনা অথবা সময় পায় না, পাতলা পায়খানা হয়েছে আর কি। তো মাজা কোকড়া নেগে গেছে, তো ডাক্তার জিজ্ঞাসা নিয়েছে যে কি হয়েছে? তো রুগী কইতেছে ঘন ঘন বাথরুমে যাওয়া লাগে। তারা রুগী কইতেছে ভাঙ্গা কইলেই তো যে পাতলা পায়খানা হয়েছে। তো আমি ওই কোকড়া টুকি করে মরা আদা মরার মতন কইতেছে, আমার পাতলা পায়খানা হয়েছে। এখন ডাক্তার আবার কেডি বাড়াবেন নি গে, ডাক্তার আবার দমক দিয়ে কইতেছে ভাঙ্গা না কইলে ওষুধ দিব না, তুবা পাতলা পায়খানা ভাঙ্গা কও। রুগী গেছে মেজাজ গরম, রুগী কয় ডাক্তার তো সব নাই, সে ডাক্তার পাতলা পায়খানা আবার কেমন পাতলা পায়খানা এটা আবার ভাঙ্গা খাওয়া লাগে। আবার যদি জিগায় এই খাটাইছে ডাক্তার ইমন জবাব দিব, ও ডাক্তারি শিক্ষা দিয়ে দিব। তা আবার জিগাইছে হ্যাঁ কেমন পাতলা পায়খানা কও, ভাঙ্গা না করলে ওষুধ দিব না। এবার রুগী রাগ হয়ে কইতেছে ধরেন আপনি আমার পাতলা পায়খানা দিয়ে কুলি করবা পারবেন। যেমন ডাক্তার কথা কয় না, যেমন ডাক্তার এমন। যারা কয় যে আমরা আলেম দিয়ে কি করবো, আলেম আমগুলো লগে আছে, তাহলে বুঝতে হবে যে ওই যে পাতলা পায়খানা রুগীর মতন, রুগী ওই রকম ডাক্তার ওই রকম। কথা কন ঠিক না? আমি তো আসলে আমি ইসলাম ভাই আজকে আমাদের মাইন্ডকে সিবার মধ্যে ফেলাইছে, এখন আমি সব কথা ভাঙ্গা কোয়া পারবো না, বুঝছেন না? একটু আমি আবারও জিজ্ঞাসা করতে চাই, সবচাইতে দামি পাতা কোন পাতা? আবার কন, আর একবার কন। এই কোরআনের পাতাদের সবচেয়ে দামি, এটা কার কথা? ইন্নাহু লাকুরআনুন কারীম।
কি গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? মাইকের সাউন্ড আর একটু ভিতরে বাড়াওছে ভাই, আর একটু বাড়ায় দাও, আর একটু পাতলা করো। মাইক ভালো মাইক। আমার ভাইরা, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে কোনটা আল্লাহু আকবার? এখন তো আর সেই ভয় নাই। ঘন ঘন আল্লাহু আকবার কইলে, নারায়ে তাকবীর স্লোগান দিলে কেউ এসে জঙ্গির তোকমা লাগাইব, সাথে থাকলে সঙ্গী বানাইব, আর সাথে না থাকলে জঙ্গির মামলা দিয়ে ভিতরে ভরে রাখবো। এখন আর ওই দিন নাই। যারা অতীতে এই কাজগুলো করেছে তারাই জঙ্গি, তারাই জঙ্গি, তারাই বলবো। আমার কথা জোগাড় দেন ভাই। আপনারা যদি গরমে যান গা, তাহলে আমি আউলিয়া যাবো, তখন ওই দুইটা ওয়াজ দেব ঝামেলা করে। কথা বুঝছেন না? আস্তে আস্তে আগাই। চলবো কি চলবো না? তাইলে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। সামনে বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনে বাইরা পিছনে বাইরা মিলে ঝিলে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, কোরআনে এই ব্যাপারে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরু নাম, আল্লাহ আল্লাহ কর দবায়াদ ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরু নাম, আল্লাহ আল্লাহ কর দবায়াদ ওয়াসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का, गुलामों का और सच्चा मुजाहिदों का काम है। रब्बका फकब्बिर रब्बका फकब्बिर। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? বলেন, কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে মুমিনদের। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাযকুরুনি আযকুরকুম। এসব কথা কার? এখন বলেন, আল্লাহকে ডাকতে হবে, আমি কি মন গড়া ভাবে ডাকলে হবে, লতা পাতার মতন ডাকলে হবে, না কোরআনের পাতার নির্দেশে ডাকতে হবে? কোরআনের পাতায় যেভাবে লেখা আছে সেভাবেই ডাকতে হবে। এ ব্যাপারে কোরআনের দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। যারা জানেন পড়েন না, ওয়ালিল্লাহিল আসমাউল। মাশাআল্লাহ, মনে হচ্ছে না এটা কোরআনের দর্স? তো বলেন না, ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা
الشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এই কথাগুলি কার? কোরআনের পাতায় কথাগুলি আছে না নাই? তাহলে সবচেয়ে দামি পাতা কোন পাতা? কোরআনের পাতার। নবী বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি, দামি ব্যক্তি ওই ব্যক্তিরা যে ব্যক্তিরা নিজে কোরআনের পাতা শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের পাতা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাইলে আমরা আজকেই অল্প সময়ের কথায় মুকদ্দমায় আমরা এতটুকুন জবাব দেই, আমরা কি লতা পাতা থাকতে চাই না কোরআনের পাতার চাইতে দামি হতে চাই? কোরআনের পাতার সাথে সম্পর্ক থাকলে আমার দাম বাড়বে না কমবে? আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলেন যারা যে মানুষ আমার আহ্বানে সাড়া দিবে, আমার তাকে সাড়া দিবে, আমার কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের পাতার সাথে যদি ছেলে মেয়েকে সম্পর্ক করান, ওস্তাদদের শরণাপন্ন যদি করে দেন, আমার বন্ধুগণ দেখেন মা বাপ হিসাবে কেমন দাম বেড়ে যায়। প্লিজ কোনো দিকে কোনো নজর নাই। দেখেন তো দেখি অল্প সময়ের মধ্যে দিনটা নরম হয়নি। হাকিকতা এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবে। রব্বে কাবা ডাক দিয়ে বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কোরআন। আমার বন্ধুগণ, যে কোরআন সম্মানের কোরআন, এই কোরআন কারীমের শিক্ষা দীক্ষা যদি আলিফ লাম মিম যদি নিজের ছেলে মেয়েকে শিক্ষা দেই, অথবা এই শিক্ষা যেখানে দেওয়া হয় এই শিক্ষা দীক্ষা গারকে যদি আমরা মাদ্রাসাকে মহব্বত করি, বলেন আমার আপনার দাম বাড়ে না কমে? আবার বলেন বাড়বে না কমবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনে নিয়ে হযরত ওমর বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। নিঃসন্দেহে কোরআনের কারণে কোন জাতিকে আল্লাহ হিরো থেকে জিরো বানায় দিয়েছে, আবার কোন জাতিকে জিরো থেকে আল্লাহ পাক হিরো বানায় দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, দেখেন কেমন করে আল্লাহ পাক সম্মানের মানুষ বানাইলেন। মা বাবার সম্মান আল্লাহ কেমন বাড়ায় দিলেন। যুগের পর যুগ আমরা অনেক সাহাবায়ে কেরামের নাম শুনেছি, অনেক উলামায়ে কেরামের নাম শুনেছি, অনেক আইম্মায়ে মুজতাহিদগণদের নাম শুনেছি। তন্মধ্যে বাজান কোরআনুল কারীমের পর পরই মকবুল হাদিসের যে কিতাবটার নাম হলো সহিহুল বুখারী। এই সহিহুল বুখারী কিতাবের মুসান্নিফ ইমাম, আমার বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মায়ের গর্ভে রয়ে গেছেন। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে গর্ভে রেখেছেন। সন্তান গর্ভে রাখার বয়স চলতেছিল 7 থেকে 8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী, এই গর্ভধারিণী মা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবার সাথে অর্থাৎ বিবি স্বামীর সাথে যখন একই বিছানায় একই রুমে শয়ন কক্ষে বিছানায় যখন ঘুমাইলেন শৈলে, আরে বন্ধু রাত্র গভীর যখন হয়ে গেল, গভীর রজনীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে উঠে একবার পেটে হাত দেয় আর একবার নিজের চোখের পানি মুছে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আপনি আমার এটা কি স্বপ্ন দেখাইলে? এই স্বপ্নটা তো আমি আমার জীবদ্দশায় দেখি নাই। মাবুদ গো, এই স্বপ্নের কারণে নাকি আমার আবার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। আরে বন্ধু, মা সন্তানের মহাব্বতে গুংরায় গুংরায় কান্দে। বিবির গুংরানি কান্নার আওয়াজের কারণে স্বামীর ঘুম ভেঙে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা অর্থাৎ বিবির স্বামী ঘুম থেকে ওঠার পর ঘুম যখন ভেঙে গেল, পাশে দেখে বিবি কাঁদতেছে। আমার বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ইমাম বুখারীর মায়ের চোখের পানি মুছায় দিয়া আদ্রভাবে ভালোবাসার সহিত নরম মেজাজ দেখাইয়া বিবির কাঁধে হাত রাখিয়া ডাক দিয়ে বললেন, বিবি রে, এই সময় পেটের ভিতরে বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়, বাচ্চাদের আকৃতি বেড়ে যায়। এখন বুঝি পেটের ভিতরে নড়ার কারণে তোমার খুব কষ্ট হয়। অনেক সময় এই সময়ের উপর নির্ভর করে বলতে চাই, মায়ের পেটে বাচ্চারা পা দ্বারা আঘাত করি, এই আঘাতে আক্রমণে আক্রান্ত হইয়া আঘাতপ্রাপ্ত হইয়া বুঝি তুমি কাঁদতেছ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বললেন, না গো স্বামী, না, আমি এই জন্য কান্দি না ভাইজান, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জানি নাই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। দোকানদাররা দোকানে বসিয়ে তুমি দিলের কান লাগা বয়ানটা শোনো। ও দাঁড়ানো ভাইরা, দাঁড়িয়ে থেকে বয়ানটা শোনো। অল্প সময়ের মধ্যে কতটা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। এক ফোঁটা চোখের পানি হাকিকতান দেখো তুমি ফলাইতে পারো কিনা। কান্না না আসলেও তুমি কান্নার ভান ধরবা। মনে রাখবা ভাইয়া, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়ায় কেউ চিরদিন রইব না। থাকবে শুধু আমার আর আপনার নেক আমল। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী আমার বাচ্চা পেটের ভিতর নড়াচড়া করে, এই জন্য আমি কান্দি না। হাঁটু দিয়ে গুঁতা মারে, এই জন্য আমি কান্দি না। এই ব্যথায় ব্যথিত আমি কাঁদতেছি না, তাইলে তুমি কেন কান্দো? ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আজ আমি একটা আচানক স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটাই পূর্বে আমি দেখি নাই। আমার বড় ডর লাগে, না জানি স্বপ্নের ব্যাখ্যাটা খারাপ হয়ে যায়। আর এই স্বপ্নের কারণে না জানি আমার সন্তান, আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী গো, আপনি জানেন আমি মা, আমি মা 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 মা। ও স্বামী, আমি মা। সন্তানের জন্য অনেক নফল রোজা রাখি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আমি কিন্তু দান সদকা বাড়াই দিছি। কিন্তু আজকে যদি স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়ে বললেন, বিবি আগে তুমি নার্ভাস হইও না, বলো না তোমার স্বপ্নটা কেমন স্বপ্ন, আমার একটু জানাও, আমি তোমার স্বপ্নটা আগে শুনি। তবে রে বিবি শোনো, স্বপ্ন হলো 3 প্রকার। স্বপ্নের রহমানি, আমার বন্ধুগণ ওলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন,
স্বপ্ন হলো তিন প্রকার, স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খিয়ালি। আরে বন্ধু, স্বপ্নে রহমানি আমার আপনার আল্লাহ নবী আলাইহিস সালামদেরকে দেখান, আমার আপনার আল্লাহ। জোরে বলেন কে? আবার বলেন না কে? আর একবার ডাক দিয়ে বলেন না কে? যার আল্লাহ বলতে মজা লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার মাওলা আপনাকে ভালোবাসে। আমার মালিক আপনাকে মহব্বত করে, আর মালিকের মহব্বত আছে বিদেই তো আলেমদের মজলিসে আসতে পারছি। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, বিবিরে স্বপ্নে রহমানিটা আল্লাহ তার পয়গম্বরদেরকে দেখান, স্বপ্নে রহমানিটা আল্লাহ তার মাহবুব বান্দা বান্দীদেরকে দেখান। বিবিরে আগে বলো তোমার স্বপ্নের কথাটা আগে শুনি। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী এই স্বপ্ন তো আমি জিন্দেগিতে দেখি নাই। স্বামী এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ আমার বড় ডর লাগে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে তুমি কান্দিও না, একটু পরে ফজর আজান দিবে, আমি যেই মসজিদে নামাজ আদায় করব, নামাজ আনতেই মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করব, কেননা জানো না ও আমার বিবি, যিনি ইমাম এ যুগের অন্যতম একজন মুসলমান বুজুর্গ, আর সবচেয়ে বড় কথা হইল তিনি আমার হামসাবর। বিবি তুমি জানো আমার উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জিনার কাছে স্বপ্নের কথাটা বলবো, তিনিও হলেন আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। আমরা দুইজন একই সাথে লেখাপড়া করেছি। বিবি তুমি ঘাবড়াইও না, আমি যাব দোস্ত মহতারাম বুজুর্গর কাছে বলবো, ওই বুজুর্গ তোমার স্বপ্নের কথা শোনার পরে বলে দিব তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। আমার বন্ধুগণ এই কথা বলা মাত্রই ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা ইমাম বুখারীর বাবার হাতটা সুন্দর করে ধরলেন, ধরিয়া পেটের কাছে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি আমার মনের একটা কথা প্রকাশ করি। আমি মা, এই বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিন্তু ভালো থাকবো না। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানি তাহার মা। মায়ের পাগলেরা বলেন কথা ঠিক না বেঠিক? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝরে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানি তাহার মা। বন্ধুর এই মাদার দুনিয়া নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। আমার ভাইরা বাবা যাদের দুনিয়ায় নেই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। বাপ হলো পরিবারের সন্তানদের জন্য একটা বটগাছ। বাবা যাদের নাই, আমার বন্ধুগণ এই ময়দানে কে বাপ হারাইছেন আমার জানা নাই। অনুরোধ করব, বিনয় সহিত বলবো, একটু কথাগুলি দিলের কান লাগে শোনার চেষ্টা করো। কান্না না আসলো কান্নার ভান ধরেন, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। কান্নার অভিনয় করলো আমার মাওলা মাফ করিয়ে দিবেন। ওই আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে
তুমি ঘাবড়াইও না, তুমি টেনশন করিও না। আমি নামাজ আনতে মুহতারাম দোস্ত বুজুর্গের কাছে বলবো, বললেই তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যা সে বলে দিবে, ভালো না মন্দ আমারে সে জানাবে। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনার হাত আমি কেন পেটে লাগাইলাম জানেননি? কিতাবে পাইছি সন্তানদের জন্য যদি ছেলে মেয়ে দোয়া করে, সন্তানের জন্য যদি বাপ মা দোয়া করে, বাপ মার দোয়া আল্লাহ ফিরে দেয় না। আবার ছেলে মেয়েও যদি বাপ মার জন্য দোয়া করে, আমার বন্ধুগণ আল্লাহ ফিরে দেয় না। বারাকা হাসিলের জন্য, মা বাবার মাগফিরাত অর্জনের জন্য পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ডাক দিয়ে বললেন, বিবি তুমি ঘাবড়াইও না। আরে বন্ধু, লম্বা কথা সংক্ষিপ্ত পরিসরে বলছি। এবার ইমাম বুখারীর বাবা চলে গেলেন ফজর নামাজ আদায় করার জন্য। নামাজ আনতে নিজের মামুলাত শেষ হওয়ার পর আস্তে আস্তে আদবের সহিত ইমামের কাছে যে সালাম দিয়া সুন্দর করে বললেন, দোস্ত মুহতারাম, আমার বিবির একটা স্বপ্ন নিয়ে বড় পেরেশানিতে আছি। বলেন না দোস্ত, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বলে, দোস্ত আগে বলো, তুমি আগে বলো স্বপ্নটা কেমন স্বপ্ন, আগে আমারে জানাও। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, দোস্ত আমার বিবির স্বপ্নে দেখছেন বিবির গর্ভে যে সন্তান আছে, এই সন্তান গর্ভে নিয়ে বিবি আমার স্বপ্নে দেখছে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য বিবির গর্ভের পেটটা নিচে নামে না। বলো না দোস্ত, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এবার এই কথা শোনার পরেই ওই দোস্ত বুজুর্গ আমার ভাইরা আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর খাস শাগরিদ ছাত্র ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিলেন, আর বুকের সাথে বুক লাগায়া ডাক দিয়ে বললেন, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো, আগে তুমি আমার হাতে হাত লাগাই ওয়াদা করো, আল্লাহ পাক যদি তোমারে হাসর ময়দানে দয়া করে জান্নাত দিয়ে দেয়, আমারে চুইয়া তুমি জান্নাতে যাইবা না। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, দোস্তরি স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া আমাকে তুমি জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছ, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছ, বুঝলাম না। ডাক দিয়ে বললেন, দোস্ত ইতিপূর্ব তোমার চেহারায় নূর দেখছি, কিন্তু আজকে তোমার চেহারার মধ্যে আলাদা নূরের ঝলকানি দেখতেছি। আবার বলেন না আল্লাহু আকবার। বাদান কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আবার আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার বাদান ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, দোস্ত আমার চেহারায় নূরের ঝলকানি দেখতেছো, বুঝলাম না। বলে, দোস্ত তোমার কথা শুনে আমার দিল বলতেছে তোমাদের ফ্যামিলিতে তোমাদের পরিবারে এমন একটা বাচ্চা আসতেছে, যেই বাচ্চাটা নুরানি বাচ্চা হবে, যেই বাচ্চাটা জান্নাতি বাচ্চা হবে। আর সন্তান জান্নাতি হইলে সন্তানের উসিলায় বাপ মাকেও তো আল্লাহ জান্নাত দিতে পারে। এই জন্য আমি বলছি, তোমাকে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেন, তুমিও আমাকে আল্লাহর দয়ায় আমাকে জান্নাতে নিয়ে যাইবা। এবার ইমাম বুখারীর বাবা কান্দা ডাক দিয়ে বলে, দোস্ত রে, একদিক দিয়ে আমার বিবি সন্তানের টেনশনে ঘুমায় না, আমার বিবি সন্তানের টেনশনে ঘুম বাদ দিয়ে দিছে, সন্তানের টেনশনে খাওয়াও বাদ দিয়ে দিছে। আমিও বাবা এই সন্তানটার জন্য আল্লাহর কাছে রীতিমতো কান্দি। বাইরে দুনিয়ায় যাদের বাপ নাই তারাই জানে বাপ যে সন্তানের জন্য কত পাগল ছিল। আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরে দেখেন, বাবার মতন আপন আর কোন পুরুষকে পাবেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে দাঁতের মর্ম বোঝা যায়। মা বাপ থাকতে বোঝা যায় না মা বাবার কি দাম, মা বাপ মরে গেলে বোঝা যায় মা বাবার কি দাম। কথা বলেন ঠিক কিনা?
লম্বা করব না, সংক্ষিপ্ত পরিসরে শুধু একটু টাচ দিয়ে যাই। এই সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় তো দেখবেন বাপ ভাড়া সন্তান আছে। আমার বন্ধুগণ, আমাদের যাদের বাবা আছে, প্লিজ প্লিজ অনুরোধ করে বলবো, অন্যদিকে মন দিবেন না। মনের অজান্তে দেখবেন চোখ থেকে পানি আপনার পড়ে যাবে। এই ময়দান থেকে আমার বন্ধুগণ মনে হবে মাটি থেকে কান্নার আওয়াজ আসতেছে। অনুরোধ করে বলবো, যুবক বাইরে, তোমরা যারা বাবার সাথে দুর্ব্যবহার করো, বাবারে যারা বুড়া কইয়া গালি দাও, আমার বন্ধুগণ মাঝে মধ্যে তোমরা বাপলা সন্তানেরা এতিম সন্তানের সাথে আইসে একটু মিশবা, দেখবা এই ভাইয়াটার অন্তরে বাপ হারানো কি পরিমাণ বেদনার যন্ত্রণা। লম্বা করার সুযোগ নাই। নিজ প্রতিষ্ঠানের বারান্দায় আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে বাচ্চাদের খেলার দৃশ্য। হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর গেল, বাজানো রোড সংলগ্ন প্রতিষ্ঠান হওয়ার কারণে আমার বাইরে সব দেখা যায়, কে আসে কে যায়। নজর করিয়া দেখতে পাইলাম আল্লাহর একজন বান্দা হাতে একটা ব্যাগ নিয়ে সন্তানের অপেক্ষায় দাঁড়ায় আছে। ও বাজান, ব্যাগের ভিতরে বাইরে থেকে বোঝা যায় যে চানাচুর বিস্কিটের প্যাকেট, কিন্তু কোন ছেলের বাবা এটা আমার জানা নাই, চেনা নাই। বারবার ভিতরে কুইদুকি মারে আর বিভিন্ন ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, অমুককে ডাক দাও, অমুককে ডাক দাও। আমার বন্ধুগণ, বাবা খুঁজতে খুঁজতেই আমার ভাইরা ছাত্রের নজরে, ছেলের নজরে বাবা পড়ে গেল। 5-7 জন ছাত্রের ভিতরে বাজান ওই ছাত্রটা দৌড়াদৌড়ি বন্ধ করে দিল, খেলা বন্ধ করে দিল। গায়ের মধ্যে আমার বন্ধুগণ হাফ হাতা গেঞ্জি, ঘামের পানিতে গেঞ্জিটা ভিজিয়া রয়েছে, বিভিন্ন জায়গায় ময়লা লাগানো। যখন খেলা বন্ধ করে দিল, ছাত্র ডাক দিয়ে কয়, কিরে তুই কি আর আজকে খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে কয়, আমার আব্বা অনেকদিন আসে না, ওই যে আমার আব্বু আসছে, আমি আমার আব্বুর কাছে যাই। ভাই, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যেই বাবারা আমি তুমি মাঝে মধ্যে গামের পানিতে কাপড় ভিজা দেখলে নোংরা বলে গালি দেই, বাবার কাছে যাই না। এই বাবা ওই ছেলেটার ঘামের পানিতে ভিজা গেঞ্জিরে ঘৃণা করলো না। সন্তানের তোর মারা দেখে বাপটা ব্যাগটা নিচে রাখিয়া 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, বাবা আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে গেল, যাইয়া সালাম দিল, মুসাফা করলেন। বাবা সন্তানের কপালে চুমা দিল। ছেলেটাও বাবাকে চুমা দিয়ে কয়, আব্বু বাড়িতে আমার মা কেমন আছে, ভাইয়া কেমন আছে, আব্বু কেমন আছে। বাপ বেটার আদর দৃশ্য খুব ভালোই লাগতেছিল। কিন্তু বাজান হঠাৎ করে যেই বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পিতা পুত্রের আদর দৃশ্য দেখতেছিলাম, আমার বন্ধুগণ ওই একই বারান্দায় আমার থেকে একটু দূরে, কয়েক ঘর দূরে আর একটা ছেলে 11-12 বছর বয়স হবে, বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া বোবার মতন আওয়াজ করে গুংরা গুংরা কান্দে। আর বাবার ওই আদরের দৃশ্য দেখিয়া নিজেকে ঠিক রাখতে না পারিয়া আওয়াজ দিয়া বলে, আল্লাহ, আমার আব্বু কি কোনদিন আর আসবে না? বাজানদের কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা ডাক দিয়ে হুজুর, আমার আব্বা ছিল 2 মাস আগে, আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দ? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমার আব্বু তো হুজুরদেরকে বলিয়া আমাকে নিয়ে দোকানে যাইতো,
আমার অনেক কিছু কিনে দিত। বাদান তখন বুঝলাম আর এই ছেলেটার বাবা নাই, ছেলেটা বোঝে যে কত বড় সম্পদ নাই। আমি জানি না এই ময়দানে আমার বন্ধুগণ, আমার বাবারা এই ময়দানে কে বাবা হারাইছে, এই ময়দানে কার বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়িয়ে রয়েছে। বড় ভাইয়ের একটা মর্ম তো মনের মধ্যে একটা ব্যথা। এরকম ছোট বড় পড়ায় বছর মাহফিলে আসিয়া আমাদের মোহতারাম ভাই মাওলানা মুফতি আমিনুল ইসলাম কাসিমি ভাইয়ের আব্বারে বজা দেখতাম, কত সুন্দর করে জিজ্ঞাসা করতো কাকা কোনটা খাইবা, কি খাইবা। আজকে আমি আসিয়ে যখন জিজ্ঞাসা করলাম ভাইয়া কাকা কই, কয় ভাই দাদা আব্বার শরীরটা বেশি ভালো না, খুব অসুস্থ। বাগানে দুনিয়ায় যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। ও বাবার পাগলেরা, মায়ের পাগলেরা, কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ছেলেরে মেয়েরে মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদনি না। ও বাবা কবরে যা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কাঁদবে, ছেলে মেয়ে যদি দোয়া করে, ছেলে মেয়ের দোয়া উচিলে বাপ মার কবর আল্লাহ মাফ করিয়ে দিবে। ও বাবার দরদে দরদি সন্তানেরা, মায়ের পাগলেরা, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন দোস্ত, আল্লাহ তাআলা যদি আমারে দয়া করে জান্নাত দেয়, আমি কথা দিলাম তোমাকে তুই জান্নাতে যাব না, তবে তুমিও স্বীকার করো আন্নাসুল ইন্নাস, মানুষের জন্য আল্লাহ যদি তোমারও দয়া করে জান্নাত দেয়, তুমি আমারে তুই জান্নাতে যাইবা না। দুইজনের হাত ধরে ওয়াদা করলো। ও সাভারবাসী, আপনার আমার আত্মার আত্মীয়, আপনার আমার রক্তের ভক্ত, আল্লাহ যদি দয়া করে কোন ওসিলায় আমারে মাফ কইরা জান্নাত দেয়, আমিও কিন্তু আপনাদের তুইয়া যাইতে পারবো না। আবার আপনাদেরকেও যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়, আপনারাও কিন্তু আমাদেরকে তুইয়া যাইতে পারবেন না। কাজে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য মায়া লাগায় কোরআনের পাতা সবচাইতে দামি, যে পাতাটা দামি আল্লাহ বানাইলেন, ওই দামি পাতার মালিককে জবান খুলে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। এবার মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন দোস্ত ওয়াদা দিলাম, এবার বলো স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। দেখে দেখে বলতেছেন দোস্ত তুমি আর একটা কথা বলে আমাকে সাহায্য করো। তোমার বিবির গর্ভে সন্তানের প্রাথমিক আলামত বুঝতে পারার পর তুমি আর তোমার বিবি, মা আর বাবা, স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে বাচ্চাকে নিয়ে কোনো দোয়া করছিল নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, কয়েকটা আয়াত পড়েছিলাম, কিছু আয়াতের অংশ, আবার কোন আয়াত পুরা পড়েছিলাম। বলে টোটাল কয়টা? বলে 7টা আয়াত পড়েছিলাম, এর মধ্যে কিছু আয়াতের অংশ। বাজান রে, এবার বুজুর্গ ডাক দিয়ে বললেন দোস্ত কোন কোন আয়াত পড়েছিলা, কোন কোন আয়াতের অংশ পড়েছিলা, দোয়া করেছিলা, এগুলো জানাইলে আমার জন্য স্বপ্নের ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। বাজান রে, বুজুর্গরা লেখেন কোন সন্তান যদি বাবা স্ত্রীর গর্ভে পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়াগুলি বলে, আল্লাহ তাদের সন্তানদেরকে ওলি আল্লাহ বানায় দেয়, আল্লাহ পাক তাদের সন্তানদেরকে হাফেজ বানায় দেয়, আল্লাহ সন্তানদেরকে জামানার কুতুব বানায় দেয়, নুরানি সন্তান বানায় দেয়। আমি সেই আয়াতের অংশ বিশেষ এবং আয়াতগুলো বলবো, তবে বলার আগে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, সেই হাতটা আল্লাহ ওনাদের হাতের সাথে লাগানো। আমি দেখেছি সাদা দাড়ি নিয়ে অনেক বুড়া বাবারা কেঁদেছে, অনেক যুবরা কেঁদেছেন, অনেক আলেম ভাইয়েরাও চোখের পানি ছেড়ে দিয়েছে, অনেক তলবে এলেমরাও কাঁদতেছেন। বাবার এই পানি ভিজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া কোন নেক কাজ করলে কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু দয়াবশত আপনাদের দোয়ার বরকতে ইদানিং কয়েক বছর আমার ভাইরা প্রত্যেকটা রমজান মাস আল্লাহ মদিনা রাখে, মদিনা শরীফে আপনার জন্য দোয়া করব। প্লিজ বাদান কেউ নড়াচড়া করবেন না,
মন যদি বলে মায়ের মহাব্বতে আমি এটা করলে কবুল হয়ে যাব, আমার মাকে আল্লাহ মাফ করে দিবে। মায়ের দরদি সন্তানদের কাছে, বাবার দরদি সন্তানদের কাছে এই ময়দানে 30টা ব্যক্তি আমি দেখতে চাই বাবা, যেই কোরআনের পাতা, লতা পাতা, লাউ পাতা, পান পাতার চাইতে বিশ্বের সব পাতার চাইতে দামি পাতা, এই কোরআনুল কারীমকে মহাব্বত করিয়া এই ময়দানে 30টা ভাইয়ের কাছে আমি নগদ নগদ, ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, তবে আমার দিল বলতে সেখানে দেওয়ার মতন অনেক মায়ের বাবার মা বাবার সন্তানের তৈর আছেন। আমার বন্ধুগণ 30টা বন্ধু 30 পারা কোরআনকে মহাব্বত করিয়া 2,000 টাকা দেওয়ার মতন নগদ এই ময়দানে কোনো হাজি আছেন নাকি? এমন কোন ব্যবসায়ী আছেন নাকি বাগান?